বুজুর্গ ব্যক্তি ছিল। এই ব্যক্তিরা অনেক আমল করত। শয়তানের টার্গেট হলো এই বুজুর্গ ব্যক্তিকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, কিভাবে তাকে ভালো পথ থেকে খারাপ পথে নিয়ে আসা যায়। আমার ভাইয়েরা, এই বনি ইসরায়েলের ব্যক্তি বাসা থেকে দোয়া পড়ে ওযু করে সুন্দরভাবে রাস্তার মধ্যে বের হলো। রাস্তায় যখন বের হয়ে গেল, ইবলিস শয়তান তার পিছু নিয়ে নিল। এবার ইবলিস শয়তানকে রব্বুল আলামিন পাওয়ার দিয়ে দিয়েছে, তুমি কখনো কুকুরের রূপ ধারণ করতে পারবে, বিড়ালের রূপ ধারণ করতে পারবে, শিয়ালের রূপ ইত্যাদি সমস্ত প্রাণীর যখন যা ইচ্ছা সব কিছু রূপ ধারণ করতে পারবে, কিন্তু একটা রূপ ধারণ করতে পারবে না। সেটা হলো আপনার আমার প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ কখনো ধারণ করতে পারবে না। অনেক পশুপাখির রূপ ধারণ করে এই বনি ইসরায়েল ব্যক্তিকে ধোঁকা দিতে চাইল, কিন্তু বনি ইসরায়েলের ওই ব্যক্তি একমাত্র ভরসা করছে আল্লাহর উপরে। বলুন আল্লাহু আকবার। সে ভরসা করছে যত শয়তান আসুক, যে যাই করুক না কেন, কখনো ধোঁকা দিতে পারবে না, কখনো পারে নাই। এইভাবে আস্তে আস্তে চলতে চলতে বুজুর্গ ব্যক্তি ক্লান্ত হয়ে গেল, পাহাড়ের নিচে বসে পড়ল। এবার বসে একটু বিশ্রামের জন্য সে বসে আছে। ইবলিস শয়তান পাহাড়ের উপর থেকে একটা বড় একটা পাথর ওই বুজুর্গ ব্যক্তির উপর যখন ফেলানোর জন্য চেষ্টা করলো, আমার রব্বুল আলামিন পাথরটাকে বলল, ও পাথর, আমার বুজুর্গ ব্যক্তি, কারণ সে আমার আমল করতেছে, আমার জিকির করতেছে। বুজুর্গ ব্যক্তি পাহাড়ের নিচে বসে বসে সে জিকির করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলল, আল্লাহ, তোমার ছাড়া আর কারো ইবাদত আমি করি না। বলেন সুবহানাল্লাহ। ইবাদত সে জিকির করতেছে, আকাশের উপরের দিকে তাকে দেখে পাথরটা পড়তেছে। রব্বুল আলামিনের সে জিকির শুরু করে দিল। পাথরটাকে রব্বুল আলামিন বলেন, সরে দাঁড়াও, মাথার উপরে পড়ার জন্য নিষেধ করে দিল। পাথরটা সরে গেল। আমার ভাইরা, এখান থেকে বুজুর্গ ব্যক্তি উঠে অন্য জায়গায় চলে যাওয়া শুরু করে দিল। নামাজের টাইম হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেল। ইবলিস শয়তান সাপের রূপ ধারণ করলো। সাপের রূপ ধারণ করে ওই ব্যক্তিটা নামাজের মধ্যে দাঁড়িয়েছে। নামাজের মধ্যে অবস্থায় ওই সাপ পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পেঁচাইতে পেঁচাইতে তার মুখটা সিদ্ধা ওই জায়গায় লাগিয়ে গিয়ে ওই নামাজি ব্যক্তিকে ধোঁকা দেওয়া শুরু করে দিল। এই ব্যক্তিটার বুঝতে বাকি নাই, কারণ কোনো সাপ এইভাবে একদম মানুষের মাঝে এইভাবে ধোঁকা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যখন এইভাবে ধোঁকা দেওয়া শুরু করে দিল, এই ব্যক্তি ভয় পায় না। এই ভয় না পেয়ে নামাজ শেষ করলো। ইবলিস শয়তান সেখান থেকে বিরত হয়ে এবার বলল, ও ভাই, ও আল্লাহর বান্দা, বাড়ি থেকে এই পর্যন্ত তোমাকে ধোঁকা দেওয়ার মতো আমি অনেক কলা কৌশল করলাম, কিন্তু তোমার সাথে পারি নাই। সুতরাং শেষ একটা আবদার থাকলো, আমার সাথে বন্ধুত্ব করো, তোমাকে আর ধোঁকা দিব না। বুজুর্গ ব্যক্তি এবার বললো, ও ইবলিস শয়তান, এটা তোমার সর্বশেষ কৌশল বলেন নাউজুবিল্লাহ। এটা তোমার সর্বশেষ কৌশল, কারণ তুমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে তুমি আমাকে ধ্বংস করে দিবা। বলে নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন যারা খারাপ মানুষ, এই খারাপ মানুষগুলো, বিশেষ করে হিন্দু এবং খ্রিস্টান যারা বিধর্মীরা আছে, এই বিধর্মী মানুষগুলো মুসলমানদেরকে ইমান কিভাবে হরণ করা যায়, মুসলমানদেরকে কিভাবে নষ্ট করা যায়, তাদের ইমানটা কিভাবে বিক্রি করা দরকার, কিনে নেওয়া যায়। আমার ভাইরা, ওই ইবলিস শয়তানের দলগুলো মুসলমানদের ইমানের মধ্যে আঘাত ফেলে এই মানুষগুলোকে তাদের দলে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে। আমার ভাইরা, যাদের ইমান সঠিক আছে, আমার রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। অতএব পৃথিবীদের সাথে বন্ধুত্ব চলবে? চলবে না। বিধর্মীদের সাথে বন্ধুত্ব চলবে না। কিন্তু এখন যদি এই মুহূর্তে রাস্তায় নেমে যদি আপনি তদন্ত শুরু করেন, তাহলে দেখবেন যে বিধর্মীদের কালচার আমাদের মধ্যে বেশি। এর একমাত্র কারণ হলো মাদ্রাসার শিক্ষা না থাকার কারণে, রাসূলের আদর্শগুলো শিক্ষা না থাকার কারণে। আমার ভাইরা, ইবলিস শয়তান বলল, বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। এবার বুজুর্গ ব্যক্তি বলে, এটা সর্বশেষ তোমার কৌশল, কারণ এই কৌশল দিয়ে তুমি আমাকে নষ্ট করবা। ইবলিস শয়তান বলল, এই শেষ পর্যন্ত তোমার সাথে আমি পারলাম না, তবে একটা বিষয় শিখে নাও, আমি ইবলিস শয়তানের কাছে 3টা ভাত
আছে, এই 3টা ভাগ যদি তুমি জেনে নিতে পারো, তোমার সমাজের মানুষগুলোকে তুমি সরল সোজা পথগুলো তুমি দেখাইতে পারবা। বলে সুবহানাল্লাহ। ইবলিস শয়তান 3টা ভাগের কথা বলে দিল। 1 নম্বর ভাগ হলো যখন মানুষ দুনিয়ার মানুষগুলোর অর্থ সম্পদ বেড়ে যায়, আমি ইবলিস শয়তান কৃপণতার ভাব দেখিয়ে তার এমন ধন সম্পদের উপর মায়া লাগাই দেই, যত সম্পদ বাড়ে তত কৃপণতা বাড়ে দেওয়ার জন্য আমি ইবলিস শয়তান যা কাজ করা তার সমস্ত কাজগুলো আমি ওই জায়গার মধ্যে করে থাকি। বলেন নাউজুবিল্লাহ। কৃপণতা বাড়িয়ে দেই। যখন মানুষ দান করতে যায়, সম্পদের উপর মহব্বত বাড়িয়ে দিই, যাতে করে সে দান করতে না পারে। এটা হলো শয়তানের 1 নম্বর ভাব। 2 নম্বর ভাব হলো ওই বান্দাকে বলল, ও বুজুর্গ ব্যক্তি, 2 নম্বর ভাব হলো যখন মানুষ রেগে যায়, মানুষ যখন রেগে যায় তখন আমি ইবলিস শয়তান ওই জায়গার মধ্যে যতক্ষণ পর্যন্ত ওই জায়গার মধ্যে আমি মারামারি একদম খোলাখুলি না হয়, আমি ইবলিস শয়তানের ভূমিকা সব চাইতে ওই জায়গায় বেশি থাকে। বলেন নাউজুবিল্লাহ। দেখেন না, 2 দল যখন মারমুখী অবস্থা হয় তখন কি অবস্থা হয়ে যায়। এমন রাগারাগি, স্বামী আর স্ত্রীর মধ্যে মারামারি চলছে। স্বামী দেয় 1টা, স্ত্রী দেয় 2টা। স্বামী যদি দেয় 2টা, তার স্ত্রী দেয় 3টা। এরকম আছে না আমার ভাইরা? স্বামী আর স্ত্রী যখন মারামারি লাগে তখন ইবলিস শয়তান করে, খবরদার মারামারি থেকে ফারেক হওয়া যাবে না। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই যে যখন রাগারাগি শুরু হয়ে যায়, এই রাগারাগির মাধ্যমে ইবলিস শয়তান করে যতক্ষণ পর্যন্ত 2 দল মারামারির মধ্যে লিপ্ত না হয়, আমি ইবলিস শয়তান ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হই না। নাম্বার 3, মানুষ যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকে, আমি ইবলিস শয়তান ওই সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে আমি। নাম্বার 3 হলো ইবলিস শয়তান বলল। 2 নম্বর হলো ওই সময় আমি যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকে, মানুষ যখন নেশা করে, আমি ইবলিস শয়তান তখন তাকে ছাগল বানায় দেই। ছাগলের কান ধরে যখন আপনি যা করবেন সে তাই শুনে। ইবলিস শয়তান করে যখন মানুষ নেশাগ্রস্ত অবস্থায় থাকে, এই নেশাগ্রস্ত অবস্থায় থাকাকালীন আমি ইবলিস শয়তান ওই জায়গার মধ্যে ছাগলের মতন ব্যবহার করে কান ধরে ঘুরাই। আর যত প্রকার খারাপ কাজ আছে সব খারাপ কাজগুলো ওই নেশাগ্রস্তের মাধ্যমে করাই। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আপনার সন্তানকে নেশাগ্রস্ত থেকে পরিত্রাণ পেতে হলে, আপনার সন্তানকে যদি সুচরিত্র বানাইতে চান, তাহলে মাদ্রাসার ভর্তির কোনো বিকল্প নাই। কারণ হলো মাদ্রাসায় আপনার সন্তানকে নেই, এইখানে ছোট্ট ছোট্ট বাচ্চা আজকে পুরস্কার দিকে দেখবেন, প্লে নার্সারি সন্তানগুলো দেখবেন। হাদিস বলে নামাজের খরচ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, গোসলের খরচ কয়টা সম্পূর্ণ বলে দিতে পারে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো। গতকালকে একজনের সাথে দেখা হলো, কোথায় ভর্তি করাবেন? স্কুলে, বাগদান স্কুলে। আমার মেয়েটার সামনে দেখা দিলাম যে ছোট্ট বাচ্চাটাকে নার্সারিতে পড়ে। হাদিস জিজ্ঞাসা করে, হাদিসের অর্থ সহকারে বলবে, এরপরে ঘরে ঢুকার দোয়া, বাথরুমে ঢুকার দোয়া, এরপর যত দোয়া আছে সব দোয়াগুলো পারে। শুধু তাই নয়, ইংলিশ কবিতা ধরে। বললাম ইংলিশ কবিতা ধরে। আমাদের একটা ভুল ধারণা হয়ে গেছে মাদ্রাসায় ভর্তি করানো না আর বিয়ে ব্যবস্থা না, ওই যুগ বাদ, এখন ডিজিটাল। ঠিক কিনা বলে? এখন ডিজিটাল।